নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষীতে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি হলো দারুণ টেস্টি এবং হেলদি এক পরোটা। আর দেখুন, আমি পরোটাটা ছিঁড়ে দেখাচ্ছি। পরোটাটা দেখতে কতটা সুন্দর, ভিতরে একবারে পুরে ঠাসা, কতটা লোভনীয় হয়েছে। আর এই পরোটা হচ্ছে সোয়াবিন পরোটা। তাই প্লিজ বন্ধুরা, স্কিপ না করে আপনারা সম্পূর্ণ রেসিপিটি দেখুন আর বাড়িতে এইভাবে দারুণ টেস্টি পরোটা বানিয়ে নিন। আশা করি রেসিপিটা আপনাদের সকলের খুব ভালো লাগবে। তাহলে শুরু করা যাক রেসিপিটা। এই পরোটা বানানোর জন্য এখানে আমি 1 বাটি পরিমাণ সোয়াবিন নিয়েছি। তা আমি সোয়াবিনটা নিয়েছি খুব ছোট দানা সোয়াবিন। তা আপনারা ইচ্ছা করলে বড় দানাও নিতে পারেন। ছোট কিংবা বড় যে কোনো সোয়াবিনে এই পরোটা বানিয়ে নেওয়া যেতে পারে। এখন আমি একটা পাত্রে জল গরম করতে দিয়েছি আর জলটা ফুটতে লেগেছে। এখন এর মধ্যে এই সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। বেশিক্ষণ সেদ্ধ করব না, শুধু সোয়াবিনগুলো খুব ভালোভাবে জলে ডুবিয়ে দেব। জলে ভালোভাবে ডুবিয়ে দেওয়ার পর গ্যাসটা বন্ধ করে দিতে হবে। এটা কিছুক্ষণ রাখা থাকলে সোয়াবিনটা নরম হয়ে যাবে। আমি 5 মিনিটের জন্য ঢেকে দিয়ে এটা রেখে দিচ্ছি। 5 মিনিট পর দেখা যাক সোয়াবিনটা। তো সোয়াবিনটা দেখুন কতটা ফুলে গেছে, যা ছিল তার ডবল হয়ে গেছে আর কতটা নরম হয়ে গেছে। এখন সোয়াবিনটা জলটা ছেঁকে নিচ্ছি। তবে শুধু সোয়াবিনটা ছেঁকে নিলেই হবে না, সোয়াবিনটা এখন খুব ভালো করে ধুতে হবে। তাই জল পাল্টে পাল্টে 4-5 বার সোয়াবিনটা ধুতে হবে। হাত দিয়ে এইভাবে কচলে কচলে চিপে চিপে সোয়াবিনটা খুব ভালোভাবে 4-5 বার জল পাল্টে পাল্টে ধুতে হবে, তবে সোয়াবিনের গন্ধটা চলে যাবে। এখন দেখুন বন্ধুরা, সোয়াবিনের জলটা কতটা পরিমাণ ঘোলা। এই জলটা যতক্ষণ না পরিষ্কার হয় ততবার জল পাল্টে পাল্টে ধুতে হবে। তা দেখুন বন্ধুরা, সোয়াবিনটা আমি 4-5 বার ধুয়ে নিলাম। এখন জলটা একবারে পরিষ্কার হয়ে গেছে। এখন আমি সোয়াবিনটা জল থেকে এইভাবে ঠিক চিপে চিপে তুলে নেব। খুব ভালো করে চিপে পুরো জলটা সোয়াবিন থেকে বার করে নিতে হবে। দেখুন এইভাবে সোয়াবিনটাকে চিপে নিতে হবে। এইভাবে আমি সমস্ত সোয়াবিনটাই জল চিপে চিপে অল্প অল্প করে বার করে নেব। তাহলে যে সোয়াবিনে যে গন্ধটা থাকে সেটা একবারে চলে যাবে। আর সোয়াবিনের গন্ধটা যদি থেকে যায় তাহলে কিন্তু পরোটা খেতে একদম ভালো লাগবে না। দেখুন বন্ধুরা, সোয়াবিনটা আমি খুব ভালোভাবে জল চিপে নিলাম। এখন এটা বেটে নিতে হবে, কিন্তু খুব মিহি করে বাটা হবে না, একটু ছিবড়ে ছিবড়ে করে বাটতে হবে, যেমন কিমা হয় সেরকমভাবে বেটে নিতে হবে। আর তার জন্য মিক্সারের বাটির ঢাকনা খুলে চামচ দিয়ে 2-4 বার নেড়ে দিতে হবে। আর খুব অল্প পরিমাণ ঘোরালে ঠিক এইরকম টাইপের একটা বাটা তৈরি হবে। এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। জিরেটা এখন 30 সেকেন্ড মতো নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গ্রেট করা আদা। আদাটা এখন ভেজে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যায়। আদার কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা কুচি। তো লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। এখানে আমি 4টে লঙ্কা কুচি দিয়েছি। এখন ওই সোয়াবিনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সোয়াবিনটা কিন্তু এখন খুব ভালোভাবে ভাজতে হবে, কারণ সোয়াবিনের একটা গন্ধ থাকে। যতক্ষণ না গন্ধটা যায়, ভালো করে ধুলেও অনেক সময় গন্ধ থেকে যায়, তাই সোয়াবিনটা খুব ভালো করে ভাজতে হবে। আর এই কষতে কষতে এর মধ্যে সমস্ত মশলাগুলো আমি এক এক করে অ্যাড করে দেবো। গ্যাসের আঁচ মিডিয়াম ফ্লেমে থাকবে। এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এখন দিচ্ছি চিকেন মশলা, 1/2 চামচ চিকেন মশলা দিয়ে দিলাম। চিকেন মশলা যদি না থাকে তো মিট মশলা দিতে পারেন। দিয়ে দিতে হবে আমচুর গুঁড়ো, 1/2 চামচ দিলাম। আমচুর গুঁড়ো যদি না থাকে তো চাট মশলা দিতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য 1 চামচ মতো চিনি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব কুচি করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। এখন এটা খুব ভালোভাবে নাড়তে হবে। আর যেহেতু লবণ দেওয়া আছে তাই লবণ দিলেই জল বেরোবে, আর যে জল বেরোবে তাতে পেঁয়াজটা নরম হয়ে যাবে। খুব ভালোভাবে এখন নেড়ে নিতে হবে, একটু হাতে সময় নিয়ে এটা নাড়তে হবে। যত ভালো নাড়া যাবে ততই এর টেস্ট ভালো হবে। এই কষাটার উপর অনেকটা পরোটার স্বাদটা নির্ভর করে। খুব ভালোভাবে কষাবেন। চিকেন মশলা অথবা মিট মশলা যে কোনো একটা কিন্তু দিতেই হবে। এটা দিলে টেস্ট খুব ভালো হয়, তাই এটাকে স্কিপ করবেন না। যেটা হাতের কাছে থাকবে চিকেন মশলা বা মিট মশলা সেটাই অল্প পরিমাণ দিয়ে দেবেন। আর দেখুন বন্ধুরা, এটা আমি এখন খুব ভালোভাবে কষে নিচ্ছি। আর কষতে কষতে পেঁয়াজটাও নরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দেব আলু সিদ্ধ, মানে একটা বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি এবং মেখে নিয়েছি। গ্রেট করে দিলেও হতো, তো মেখে নিলেও সুবিধা আছে, অনেক সুবিধা। তার জন্য আমি আলু সিদ্ধটা মেখে এর মধ্যে দিয়ে দিলাম। আলুটা দিচ্ছি কারণ অনেক সময় পরোটা ছিললে সোয়াবিনটা ঝুরঝুর করে পড়ে যায়, কিন্তু এই আলুটা যদি দেওয়া হয় তাহলে পুরটা বেশ মাখো মাখো হবে, ঝুরঝুর করে পড়বে না। তার জন্য আলুটা দিয়ে দিলাম। তাই আলুটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে
পুরটা বেশ ভালো হবে। আলুটা এখন সোয়াবিনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই পরোটা থাকলে শুধু সস এবং স্যালাড দিয়েই খাওয়া যায়। এই পরোটা খেতে কোনো তরকারি প্রয়োজন হয় না। পুরটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে দিচ্ছি শাহি গরম মশলা, 1/2 চামচ মতো দিলাম। এখন গরম মশলাটাও এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তাহলে পুরটা মোটামুটি অনেকটাই তৈরি হয়ে গেল। আর একটা জিনিস দেওয়ার আছে, তো এই পরোটা আপনারা স্কুলের টিফিনে অথবা ব্রেকফাস্টে অথবা ডিনারে খেতে পারেন। খুবই হেলদি পরোটা, আপনারা অন্তত একবার খেয়ে দেখুন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এখন এই গরম মশলাটা পুরটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সোয়া সস। সোয়া সসটাও দিতে হবে, তাহলে কিন্তু এর টেস্টটা খুবই ভালো হবে। 1 চামচ পরিমাণ সোয়া সস দিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন পুরটা ঠান্ডা করতে দিতে হবে, কারণ গরম গরম পুর কখনোই পরোটার মধ্যে ভরা যাবে না। এটা এখন একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে ঠান্ডা করতে দেব। যদি স্কুলে টিফিনের জন্য করেন তাহলে পুরটা আগের দিন রাতে করে ফ্রিজে এয়ারটাইট কৌটোতে ভরে রাখতে পারেন, তাহলে পরোটা বানাতে সুবিধা হবে। এখন পরোটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা এবং 1 কাপ পরিমাণ আটা। যেহেতু আমি হেলদি বানাচ্ছি তাই আটা দিয়েই করছি, কিন্তু ময়দাটা দিলাম একটু টেস্টের জন্য। আপনারা শুধু আটা অথবা শুধু ময়দা যে কোনো কিছুতেই করতে পারেন, দুটোতেই খেতে ভালো লাগবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি 1 চামচ পরিমাণ তিল। তিলটা ভীষণ হেলদি তাই তিলটা দিলাম। এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে, তবে তিলটা যদি দেওয়া হয় পরোটার টেস্টটা খেতে খুব ভালো হয়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সাদা তেল। এরপর সমস্ত উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে এইভাবে চিপে চিপে ময়াম দিতে হবে। ময়ামটা যত ভালোভাবে দেওয়া হবে পরোটা ততই খাস্তা হবে, তাই একটু হাতে সময় নিয়ে ময়ামটা খুব ভালোভাবে দিয়ে নিতে হবে। দেখুন আমি কিভাবে ময়াম দিয়ে নিচ্ছি, আর এইভাবে যখন ডাব করা যাবে তখনই বোঝা যাবে ময়াম দেওয়া কমপ্লিট হয়েছে। পরোটার ময়দাটা খুব ভালোভাবে ময়াম দেওয়ার পর জল দিয়ে মেখে নিচ্ছি, তবে একসঙ্গে পুরো জল না ঢেলে অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে। একটা খুব নরম ডো তৈরি করব। যে কোনো পুর ভরা পরোটা, আলু পরোটা বা যে কোনো পুর ভরা ফুলকপির পরোটা, যে কোনো পরোটা করার সময় ডোটাকে সবসময় নরম করে মাখতে হয়, তাহলে পুর ফেটে বেরিয়ে যায় না। তাই ময়দাটা খুব নরমভাবেই মেখে নেব আর একটা সফট ডো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, একটা সফট ডো তৈরি করে নিলাম, আর ময়দাটা দেখেই বোঝা যাচ্ছে কতটা সফট হয়েছে। এখন এটা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। এখন 10 মিনিট পর ফিরে এলাম। এখন ময়দাটাকে আরেকবার মেখে নিতে হবে, বেশিক্ষণ না, অল্প সামান্য মেখে নিয়ে এটা থেকে আমি লেচি কেটে নিচ্ছি। আমি 2 কাপ ময়দা নিয়েছিলাম, তো 2 কাপ ময়দাতে আমার 6টা লেচি হলো। এখন লেচিগুলো আমি গোল করে পাকিয়ে নিলাম, আর এটা আমি থালার মধ্যে তেল দিয়ে বেলে নেব, কারণ চাটনিটা খুব ছোট। আমি পরোটাগুলো যেহেতু পাতলা করে এবং বড় সাইজ করে বেলবো, তাই চাটনিতে ধরবে না, তাই আমি থালার মধ্যে বেলে নিচ্ছি। আর এই পরোটাগুলো খুবই পাতলা করে বেলতে হবে। দেখুন দেখেই বোঝা যাচ্ছে আমি কতটা পরিমাণ পাতলা করেছি। তা আমি একবার তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এইভাবে পাতলা করে বেলতে হবে, তাহলে পরোটাগুলো খেতে খুবই ভালো হবে। এখন বড় করে বেলে নিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি পুর। পুরটা যতটা বেশি পরিমাণ দেওয়া হবে খেতে তত ভালো হবে, তাই আমি একটু বেশি বেশি করে পুর দিয়ে দিচ্ছি। আর পুরটা ঠিক চৌকো শেপ করে দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু আমি চৌকো করে পরোটা করব, তাই চৌকো শেপ দিয়ে দিলাম। এখন পরোটাটা মোড়ানোর জন্য একটা সাইড তুলে এইভাবে লাগিয়ে দিচ্ছি, আর অপর সাইডটা তুলেও ঠিক এইভাবে তার উপর থেকে লাগিয়ে দিচ্ছি। একটু হাত দিয়ে চিপে দিলাম যাতে খুলে না যায়। দেখেই বোঝা যাচ্ছে আমি কীভাবে মুড়িয়ে নিচ্ছি। এখন এই সাইডটা ধরে এই দিকে তুলে দিলাম, আর অপর সাইডটা ধরে আবার এই দিকে তুলে দিলাম। দুটো মুখের সাথে মুখ জয়েন করে মিলিয়ে দিলাম। বানানোটা খুবই সহজ। দেখুন আমি ঠিক এইভাবে মুড়িয়ে দিচ্ছি, আপনারাও এইভাবে পরোটা বানিয়ে দেখুন। এই দেখুন আমার পরোটাটা মোড়ানো হয়ে গেল। এখন হাত দিয়ে একটু চিপে নিচ্ছি। এবার খুবই হালকা হাতে বেলনা দিয়ে বেলে নিতে হবে, বেশি চাপ দিলে ফেটে যেতে পারে। খুবই হালকা হাতে একটু বড় করে নেব। দেখুন আমি এইভাবে চৌকো শেপ করে বড় করে নিলাম। এখন আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। আরেকটা রুটি বেলে নিলাম। আমি গোল করছি না, যেহেতু চৌকো করছি, তাই এবড়ো খেবড়ো হলে ক্ষতি নাই। গোল করার দরকার নাই, চৌকো হলেও হবে। যে কোনো শেপ করে বেলা যেতে পারে, মানে সাইডটা যদি এবড়ো খেবড়ো হয় কোনো অসুবিধা হবে না। এখন পুরটা দিয়ে দিলাম। আবার ওই একইভাবে একটা সাইড তুলে মাঝখান অবধি নিয়ে এলাম, পুরের মাঝখান অবধি একটু হাত দিয়ে চিপে দিতে হবে। আবার অপর দিকটা তুলেও
ওই যতটা অবধি আগেরটা এসেছিলো ততটা অবধি নিয়ে এলাম তারপরে একটু হাত দিয়ে চেপে দিলাম। বানানোটা খুব একটা কঠিন না, খুবই সহজ। ছিঁড়ে গেলেও অসুবিধা নাই, কারণ তার উপরে আবার আরেকটা লেয়ার পড়বে। আবার ময়দাটা তুলে এনে লাগিয়ে দিলাম, আবার এই সাইড থেকে তুলে এনে লাগিয়ে দিলাম। দেখুন এটাও বানানো হয়ে গেল। একটু হাতে করে প্রথমে চাপ দিয়ে দিতে হয়। এখন হালকা হাতে বেলে নিলে সোয়াবিনটা চারিদিকে স্প্রেড হয়ে যায়, গোটা পরোটাতে সোয়াবিনটা ছড়িয়ে যাবে। এইভাবে তাই হালকা হাতে বেলে নিতে হবে, বেশি চাপ দেওয়ার দরকার নাই। আমি এইভাবে পরোটাগুলো বেলে নেব। খুবই সহজ এবং খেতে তো দুর্দান্ত লাগে, খুবই হেলদি খাবার, যেহেতু পিওর প্রোটিন একবারে সোয়াবিন। তাই এইভাবে পরোটা বানিয়ে দিন, বাচ্চাদের তো খেতে খুবই ভালো লাগবে। আর কি বলবো, বাচ্চারা তো খেয়ে বুঝতেই পারবে না যে কিসের পরোটা খাচ্ছে। ওরা তো খেয়ে বলবে যে চিকেন পরোটা, খেতে এতটাই টেস্টি হয়। ওরা একদম খেয়ে বলবেই যে এটা চিকেন পরোটা, কিন্তু এটা হবে সোয়াবিন পরোটা। এইভাবে পরোটাগুলো আমি বেলে নিচ্ছি, আর এখন একটা একটা করে পরোটাগুলো সেঁকে নেবো। তো আমি লোহার চাটুতে সেঁকছি, তাই চাটুতে প্রথমে একটু তেল বুলিয়ে নিলাম। তো আপনারা যদি ননস্টিকে করেন তাহলে তেলটা না বোলালেও হবে। আমি লোহার চাটু বলে তেল বুলিয়ে পরোটাটা দিয়ে দিলাম। এখন পরোটাটা একদিকটা সেঁকা হলে অপর দিকটা উল্টে দিতে হবে। পরোটাগুলো একটু খরা খরা করলে ভালো হয়, তাই আমি একটু খরা খরা করে করবো পরোটাগুলো। এখন পরোটাটা হাত দিয়ে এই খুন্তি দিয়ে এভাবে চিপে চিপে তারপরে দিয়ে দেবো 1 চামচ করে সাদা তেল। তেল দিয়ে পরোটাটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করুন। আর যে সকল নতুন বন্ধুরা আমার রেসিপিটা দেখছেন, তাদের যদি রেসিপিটা ভালো হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তার সঙ্গে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিন, তাহলে আমার নতুন ছাড়া ভিডিও নোটিফিকেশান আপনাদের মোবাইলে আগে পৌঁছাবে। এটা ভাজা হয়ে গেল। এইভাবে আমি সমস্ত পরোটাগুলো ভেজে নেব। সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।